দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন জীবন যুদ্ধে একজন হার না মানা সৈনিকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে তো আমরা এটা বলতেই পারি। এক সময় তো মনে করেন রোডের পরে ফুটপাতে মাছ বিক্রির কথা কিছুই ছিল না। আজকে ইনশাল্লাহ মাছের ব্যবসা করে গাড়ি বাড়ি হেসারি আল্লাহ পাকের রহমতে অনেক কিছু করছি। তরুণ দর্শকদের উদ্দেশ্য করে বলবো, তরুণ ভাইদের উদ্দেশ্য করে বলবো, বিদেশে যে কি করেন, বিদেশে না যে মাছের ব্যবসা করেন। মাছের ব্যবসাটা লাভজনক ব্যবসা। এটা একটা মাছ দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার জলের সোনা মাছের পোনা। এই মাছটা মনে করেন বিনা খরচে মাছ চাষ করা যায়। এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ। 1000 পিস মাছ আমরা পাচ্ছি মাত্র 600 টাকা, 60 পয়সা পিস। এই যে মাছটা দেখাচ্ছে সুন্দর মাছ, অসাধারণ। কি মাছ এটা? এটা হচ্ছে আপনার বাটা মাছ। শোনেন, আমাদের তো এখানে হ্যাসারে আমাদের কাছে মনে করেন মাছের যত আইটেম আছে সকল প্রকার আইটেমের মাছ আপনি আমাদের কাছে পাবেন, বুঝছেন? আচ্ছা, যত প্রকার মাছের প্রয়োজন অর্থাৎ চাষযোগ্য যত মাছ আছে সবগুলাই আপনাদের কাছে পাওয়া যাবে। হ্যাঁ, এটা ডেলিভারির জন্য আপনারা পাঠিয়ে দিচ্ছেন। ডেলিভারি হচ্ছে। আপনি কত টাকা বিক্রি করলেন আজকে? এটা রেট যাচ্ছে আজকে 2 টাকা পিস। দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন সরাসরি আমরা কিন্তু একটা হ্যাচারির ভিতরে আছি এবং এইখান থেকে আমাদেরকে একজন ভাই মাছ দেখাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আজকে বললেন আমাদেরকে কিছু পোনা মাছ দেখাবেন। তো এই মুহূর্তে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পোনা মাছ কোনটা? এটা একটা মাছ দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার জলের সোনা মাছের পোনা। এই মাছটা মনে করেন বিনা খরচে মাছ চাষ করা যায়। এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ। আচ্ছা, এটাকে জলের সোনা বলে? জলের সোনা বলে। এটা মনে করেন বিনা খরচে মাছ চাষ, বুঝছেন? এর জন্য কোনো ইনভেস্ট করা লাগে না। যে পুকুরে আপনার পর্যাপ্ত পরিমাণ শামাক আছে, এদের মূল খাদ্য হচ্ছে শামাক। জি, এরা হচ্ছে শামাকটাই খায়, বুঝছেন? এই মাছ চাষ করতে গেলে আপনার বাড়তি কোনো ইনভেস্টই করা লাগবে না এর পিছনে। আচ্ছা, এটা তো মেল খাদ্য হচ্ছে এদের শামাক। বিনা খরচে চাষ, বিনা খরচে মাছ চাষ করা সম্ভব। আচ্ছা, এই মাছটার বর্তমান সাইজ কতটুকু আছে? এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি সাইজ আছে। আচ্ছা, এই মাছটা বাজার রেট কেমন চলতেছে? এটা আজকে যাচ্ছে আপনার 20 টাকা পিস। বড় সাইজ হলে দাম আরো বেশি হবে। আচ্ছা, আর এই সাইজ নিলে 20 টাকা। আচ্ছা, আপনার কাছ থেকে এটা 20 টাকা দিয়ে আমরা কেনার পর আমরা কতদিন পর এটা বিক্রি করতে পারবো? এটা মনে করেন আছে আপনার এটা 1 বছরে মনে করেন আপনার 2.5 কেজি 3 কেজি হয়, যদি পর্যাপ্ত পরিমাণ শামাক থাকে। তখন আমরা কত টাকা করে কেজি বিক্রি? এটা বেচতে পারবেন মনে করেন ম্যাক্সিমাম 450-500 টাকা কেজি বেচতে পারবেন। আচ্ছা, 450 থেকে 500 টাকা। আচ্ছা, এটা কি মিশ্র চাষ করা সম্ভব? হ্যাঁ, মিশ্র চাষ করা সম্ভব, একক চাষ করা সম্ভব। মিশ্র চাষ করলে মনে করেন আরো ভালো হবে। কোনো ইনভেস্ট করা লাগবে না আপনার চাষ করার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার পিসে বিক্রি করতেছেন? যেটা পিসে বিক্রি, হ্যাঁ, না কেজিতে না। পিস হচ্ছে 20 টাকা। 20 টাকা পিস আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে, সাইজ বুঝে দাম, বুঝছেন? আচ্ছা, তো চলেন আমরা অন্য মাছ দেখি। আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা ভাইয়া, আপনি সরাসরি আমাদেরকে হাউসের থেকে মাছ দেখাচ্ছেন নাকি? আচ্ছা, হাউস থেকে যে মাছ উঠাচ্ছে, হ্যাঁ, এটা তো শিং মাছ। শিং মাছ উঠাচ্ছে না? তো দেখি আমরা এগুলাই যে উঠালো, এটা হচ্ছে আপনার এটা শিং মাছ। জি, শিং মাছ। এটা কি দেশি শিং নাকি হাইব্রিড শিং? এটা হচ্ছে মনে করেন হাইব্রিড শিং, বুঝছেন? হাইব্রিড শিং। আচ্ছা, এই শিংটার সাইজ কতটুকু আছে? এই সাইজটা আছে আপনার 4 ইঞ্চি। 4 ইঞ্চি। 4 ইঞ্চি। শিং মাছ সহ আপনার কাছে অন্য কি কি পোনা মাছ আমরা পাবো? শুনেন, আমাদের তো এখানে হ্যাসারে আমাদের কাছে মনে করেন মাছের যত আইটেম আছে সকল প্রকার আইটেমের মাছ আপনি আমাদের কাছে পাবেন, বুঝছেন? আচ্ছা, যত প্রকার মাছের প্রয়োজন অর্থাৎ চাষযোগ্য যত মাছ আছে সবগুলাই আপনাদের কাছে পাওয়া যাবে। আচ্ছা, শুধু ইলিশ মাছটা দিতে পারবেন, ইলিশ মাছ বাদে সকল প্রকার মাছ পাবেন। এটা হচ্ছে শিং মাছ হয় না, এই কারণে এটা দিতে পারবেন। এটার বর্তমান বাজার রেট কত? এটা বর্তমান বাজার রেট যাচ্ছে আপনার 3 টাকা পিস। আপ ডাউন, হ্যাঁ, বাজার তো আপ ডাউন করে। আজকে রেট যাচ্ছে আপনার 3 টাকা। এটা হচ্ছে আপনার 6 মাসে মনে করেন আপনার 7-8 টাকা কেজিতে আসবে, বুঝছেন? 6 মাসে 7-8 টাকা কেজিতে আসবে। এই মাছটা একটা বৈশিষ্ট্যতা, এটা হচ্ছে আপনি একক চাষ করতে পারবেন, প্লাস মিশ্র চাষও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো তখন আমরা এই মাছটা কত বিক্রি করতে পারবো? এই ম্যাক্সিমাম শিং মাছ মনে করেন ম্যাক্সিমাম 550 টাকা 600 টাকা কেজি বিক্রি হয় বাজারে। আচ্ছা, এই মাছটা কি একটি লাভবান মাছ? এটা তো শিং মাছ, তো মনে করেন আছে এটা তলার খাদ্য খায়, বুঝছেন? আচ্ছা, মিশ্র চাষ করলে এর বৈশিষ্ট্য হচ্ছে মানে তলার যে মনে করেন খাদ্য খাবার ময়লা যেগুলো বা প্লাস সাদা মাছের যে মলটা ত্যাগ করে সেইগুলো হচ্ছে এরা খায়। যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, এরা এগুলো খেয়ে আর কি বেঁচে থাকতে পারে। জি জি জি, এতে মনে বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না। আপনার কাছে কি অন্য কোনো মাছের কালেকশন আছে? জি, আমার কাছে সকল প্রকার মাছের কালেকশন আছে। আচ্ছা, তো চলেন ওইগুলো আমরা দেখি আস্তে আস্তে। হ্যাঁ, এখন আমরা যেই মাছটা আপনার দেখতেছি, এটা কি মাছ? এটা হচ্ছে আপনার টাইগার মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা, টাইগার মনোসেক্স তেলাপিয়া বলে। এটা যে আপনার কেজি কেজি সাইজ হয় মাছ নাকি? জি জি, এটা কেজি কেজি সাইজ হয়। এটা মনে করেন 3 থেকে 4 মাসে আপনার 1 কেজি সাইজ হবে, বুঝছেন? ভালো মতন যদি আমি খাবার দিতে পারি। 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করা 3 মাসে আছে মনে করেন ম্যাক্সিমাম 3 পা থেকে 1 কেজি হবে। আচ্ছা, মানে হরমোন ডোজ কমপ্লিট করানো আছে, বাচ্চা দিবে না? না, এটা বাচ্চা দিবে। হ্যাঁ, বাচ্চা দেয় কোনগুলো জানেন? মনে করেন এটা নির্ধারিত টাইম আছে। আচ্ছা, যেহেতু আপনার 3 মাসের ভিতরে বাজার কমপ্লিট, 3 মাসে মনে করেন হাফ কেজি 3 পা হবে। আচ্ছা, তাহলে বাজার আপনার যে সময় বাচ্চা দেয় সে আপনার 8-9 মাস পরে, তো এই পর্যন্ত মাছ কেউ মনে করেন রাখে না।
আপনাদের এটা যদি আমি 8 মাস পর্যন্ত রাখি বা জি। 1 বছর পর্যন্ত রাখি, হ্যাঁ, হ্যাঁ, তারপর কি এটা বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা বাচ্চা দেবে। আমি কেন, যে কোনো লোক বাংলাদেশে যে কোনো মাছ বেচুক, অনেকে মিছে কথা বলে যে বাচ্চা দেবে না, কিন্তু বাচ্চা দেওয়ার একটা নির্ধারিত টাইম আছে, ওই বুঝছেন? টাইমে এরা বাচ্চা ওই অবশ্যই টাইমে দিবে। বাচ্চা দেবে অবশ্যই। জি আচ্ছা, তো আপনি সঠিকটা আমাদের মাঝে তুলে জি, জি, ধরতেছেন। জি। সাইজ কতটুকু এটা আছে? সাইজ হচ্ছে আপনার 2 ইঞ্চি সাইজ। 2 ইঞ্চি সাইজ। এটা সাইজ আছে 2 ইঞ্চের, রেট যাচ্ছে আপনার 2 টাকা পিস। প্রতি পিস 2 টাকা করে? প্রতি পিস 2 টাকা। 2 টাকা আছে, 1 টাকা 50 পয়সা আছে, 1 টাকা আছে। আচ্ছা, এটা আমি 1 কেজি মাছ যদি নিই, এক্ষেত্রে আমার কত পিস হতে পারে? শোনেন, 1 কেজি মাছের আছে আপনার মনে করেন 500 পিস মাছ হবে, বুঝছেন? 1 কেজি মাছ তৈরি করতে মনে করেন ইন্টারনালে 80 টাকা ফিট খাওয়ানো লাগে। জি। 80 টাকা যদি ফিট খাওয়ানো হয়, তাহলে একটা মাছ 1 কেজি ওজন হয়। আচ্ছা। তো একটা মাছ সর্বনিম্ন বাজারে 150 টাকা কেজি। আচ্ছা। এই মাছটা সব থেকে লাভজনক মাছ, মনোসেক্স তেলাপিয়া। এবং সব ধরনের পুকুরে এটা জি, বেঁচে জি, থাকে। জি। আচ্ছা, তো আমরা আপনার অন্য মাছের কালেকশন দেখি, চলে। জি, চলেন ইনশাল্লাহ। আর নতুন চাষি যারা আছে, যারা মাছ চাষ সম্পর্কে বেশি কিছু বোঝে না, তারা যদি পুকুরে এই তেলাপিয়া মাছটা দিয়ে রাখে, সেক্ষেত্রে মনে হয় তাদের বেশ দ্রুতই তাদের জি, জি। একটা ফিডব্যাক আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের এই মাছটা হচ্ছে আপনার পুকুর থেকে নিয়ে এসে তারপর হাউসে ঝর্ণা খাওয়ানো হয়, তাই তো? জি। এবং এইখান থেকে আমরা আপনারা হচ্ছে মাছ মাছ ডেলিভারি। ডেলিভারি দেয়। আপনার ঝর্ণা খাওয়ালে জিনিসটাকে মাছটা টন টাইট হয়, মাছটা পাকে, বুঝছেন? আচ্ছা। এমনিতে মনে করেন আমরা ঝর্ণা খাওয়াই যে এরকমভাবে মনে করেন কাস্টমারের কাছে মাছটা ডেলিভারি দেয়, যাতে চাষি একটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, বুঝছেন? যাতে করে এই মাছটা দীর্ঘক্ষণ জি। সার্ভাইভ জি, করতে জি, পারে। জি। আচ্ছা, এই যে মাছটা দেখাচ্ছে সুন্দর মাছ, অসাধারণ, কি মাছ এটা? এটা হচ্ছে আপনার বাটা মাছ। বাটা মাছ না? এই বাটা মাছের মাছটা খাইতে খুব সুস্বাদু মাছ, মিষ্টি মাছ। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেই ইলশে বাটা। ইলশে বাটা বলে। ইলশে বাটা, হ্যাঁ, আচ্ছা, এই কত বাটা। ইঞ্চি সাইজ আছে এটা? এটা হচ্ছে আপনার কেজিতে 2000 পিস হচ্ছে। আপনাদের চাষরার বাজারে এটা কি কেজিতে বিক্রি হচ্ছে? হ্যাঁ, এই সাদা মাছটা আপনার কেজিতে বেশি। এটা কেজিতেই বিক্রি করতে? হ্যাঁ, এটা হচ্ছে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি? জি, 1000 টাকা কেজি, 2000 পিস। হ্যাঁ, এই বছর নতুন পোনা। জি। আচ্ছা, নতুন পোনা, তাই তো? জি, জি। এই মাছটা চাষ করলে কি লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহর সাথে থাকলে অবশ্যই লাভবান হওয়া যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা, তো ইনশাল্লাহ। এই যে মাছটা আমরা এখন দেখতেছি, এটা আপনি রেট কত রেখেছেন? এটা হচ্ছে আপনার 1000 টাকা কেজি। প্রতি কেজি 1000? 1000 টাকা, 2000 পিস। 2000 পিস মাছ পাবো 1000 টাকা? 1000 টাকা। জি। আচ্ছা, এই মাছটা আমি আপনার কাছ থেকে কেনার পর ঠিক কতদিন পর বিক্রি করতে পারবো? এটা আপনার 6 মাসে বেচতে পারবেন। 6 মাসে আমি এটা বাজারজাত করতে জি, পারবো? জি, জি। আচ্ছা, তখন এই মাছটার কেজি কত হবে? এটা মনে করেন ম্যাক্সিমাম 12000 টাকা বিক্রি হবে মন। আচ্ছা, 12000 টাকা মন বিক্রি হবে। যে 300 টাকা কেজি। তাহলে আমরা বলতে পারি এটা একটা লাভবান মাছ। লাভজনক মাছ। জি। আচ্ছা, তো বাটাটা বললেন আমি 1000 টাকায় হচ্ছে 2000 পিস 2000 পাবো। পিস। জি। আচ্ছা, কি মাছ এটা? এটা হচ্ছে আপনার কার্পু মাছ, আমাদের যশোরের ভাষায় বলি এটা আপনার জাপানি মাছ। আচ্ছা, লাল জাপানি মাছ। লাল জাপানি, জাপানি জি। কার্পো মাছ। জি, জি। আচ্ছা, এই মাছটা আপনার সাইজ কতটুকু আছে এটা? এটা সাইজ আছে আপনার 1.5 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে। 1.5 থেকে 2 ইঞ্চি? 2 ইঞ্চি, আচ্ছা, জি। এই মাছটা কি এখন আমরা যদি নিয়ে যাই, এটা কি বাঁচবে আমাদের পুকুরে? হ্যাঁ, এই মাছটা আপনার 12 মাস চাষ করা যায়। এই মাছের মনে করেন কোনো বাড়তি কোনো রোগ ব্যাধি নাই। এটা হচ্ছে ভদর মাছ, কেউ বলে কার্পু মাছ, কেউ বলে হাঙ্গেরি মাছ, আমার যশোরের ভাষা বলে এটা জাপানি মাছ। আচ্ছা আচ্ছা, এই মাছটা আপনার মনে করেন 12 মাসে চাষ করা যায়। কি শীত কি গরম, বুঝছেন? এটা সবসময় এই মাছটা চাষ করা এর যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাই তো? অনেক বেশি। জি। আচ্ছা, তো এই মাছটা আপনাদের বর্তমান চাষরা বাজারে কত চলতেছে? এটা আজকে রেট যাচ্ছে হচ্ছে আপনার 500 টাকা কেজি। প্রতি কেজি 500 টাকা 500 করে? টাকা। জি, এই একদম মাছটা পানির দামে দিছে আজকে। পানির দামে দিতে পানির হচ্ছে দামে না? দিয়ে দিচ্ছে। এখন কি আপনার মাছের বাজার কি একটু কমেছে না? হ্যাঁ, এটা সিজন সময় তো একটু মনে করেন এই মাছটার দাম একটু কমছে। এখন একটু দাম তো জি। কমে দিতে হচ্ছে। জি, তো জি। আমরা দেখলাম এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, তো এই মাছটা আমরা যদি আপনার কাছ থেকে নিয়ে যাই, ঠিক কত মাস পরে এটা বিক্রি করা এটা সম্ভব? 3 থেকে 4 মাসের ভিতরে বেচাকেনা করা সম্ভব। 3 থেকে 4 মাস পরে জি। এই মাছটা আমরা কত টাকা বিক্রি করতে পারবো কেজি? এটা মনে করেন বেচতে পারবেন 10,000 টাকা মন। আচ্ছা, মন, তখন মনের হিসাবে, কারণ জি। অনেকে বেশি নিয়ে চাষ করলে তো তখন জি। আর কেজির হিসাব হচ্ছে না। না, হ্যাঁ। জি। আচ্ছা, তখন আমরা 10,000 টাকা মন পাবো। মন বেচতে পারবেন। জি। আচ্ছা, তো সুন্দর আপনার মাছগুলো, এবং চলেন আমরা আপনার অন্যান্য কালেকশন দেখবো। ইনশাল্লাহ চলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গিলাস কাপে দেখেন। গ্লাস এই কাপ। মাছটা কেউ বলে ঘাস কাপ। এই মাছটার খাদ্য হচ্ছে এরা মনে করেন আপনার পুকুরে যে আগাছাগুলো জন্মায় না, জি জি, ঘাস, সেগুলো এরা হচ্ছে মেন খায়, বুঝছেন? এর নাম হচ্ছে অনেকে এই গিলাস মাছটাকে কাপ। ঘাস কাপ বলে, জি, ঘাস যেহেতু কাপ এরা বলে। ঘাস খেয়ে বেঁচে থাকে। জি জি। পুকুরের তলদেশের ঘাস এবং আপনার এই যে পুকুরের যে সমস্ত অ্যালগেরি বা শ্যাওলা আছে, জি, জি। এগুলা খেয়ে এরা বৃদ্ধি জি, পায়। জি। আচ্ছা, কত মাস পরে আপনার এই মাছটা আমরা বিক্রি এ করতে পারবো? বছরে হচ্ছে আপনার মনে করেন 2.5 কেজি 3 কেজি ওজন হয়। তখন এই মাছটার কেজি কত বিক্রি করা যায়? সেগুলো মনে করেন 16,000 টাকা মন বিক্রি হবে নিম্ন, 400 আচ্ছা, টাকা আপনি কি কেজি। এটা কেজিতে বিক্রি করতেছেন না হ্যাঁ, পিসে? না, এটা হচ্ছে আপনার, এটা বেচতে আপনার কেজিতে। কেজিতে বিক্রি করতেছেন। জি। আচ্ছা, আপনি এটার কেজি কত রেখেছেন? এটা কেজি আজকে রাস্তা আপনার 600 টাকা 600 টাকা প্রতি কেজি? প্রতি কেজি। আচ্ছা, আপনার কাছ থেকে মাছ নিতে চাইলে আপনার 1 কেজি আছে আপনার 1000 পিস হবে। 1 কেজিতে 1000 পিস হবে? 1000 পিস 600 টাকা। জি। আচ্ছা,
1000 পিস মাছ আমরা পাচ্ছি মাত্র 600 টাকা। 600 টাকা 60 পয়সা পিস। জি, আজকে একদম পানির দামে দিয়ে দিচ্ছে মাছ। আচ্ছা, পানির দামে মাছ দিয়ে দিচ্ছে। সাদা মাছ সহ বিভিন্ন ধরনের পোনা। জি, আপনার কাছ থেকে পোনা নিতে চাইলে আমরা কিভাবে যোগাযোগ করব? আমার নাম্বার হচ্ছে, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01910308048। এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ। আর একটা কথা হচ্ছে, অনেক মনে করেন অসাধু চক্র আমাদের এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে জি। আমাদের এই নাম্বারটা কেটে দিয়ে তারা মনে করেন নাম্বার বসা দেয়, নিজেদের নাম্বার বসায় নিজেদের দিচ্ছে। নাম্বার বসা দিতে মনে করেন কাস্টমাররা প্রতারিত হয়। আচ্ছা। অ্যাডভান্স দেওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা। যে কোনো দর্শকরা আমার মাছ যদি নেয়, জি। আমার সাথে আমার এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার আগে চেয়ারে দেখবে, আমার ফেস দেখবে, দেখে তারপর বায়না করবে। আচ্ছা। আর একটা কথা হচ্ছে, আমি সারা বাংলাদেশে মনে করেন মাছ ডেলিভারি দিয়ে থাকি। আমার মাছ ডেলিভারি দেওয়ার জন্য আমার 3টে শুধু গাড়ি আছে। আচ্ছা। আর পরিবহনে আপনার মনে করেন মাছ ডেলিভারির জন্য 3টে গাড়ি আছে। যদি বেশি আকারে কেউ মাছ নেয়, সেই ক্ষেত্রে আমার নিজের গাড়ির মাধ্যমে আমি মাছ ডেলিভারি মাছটা দিয়ে দিচ্ছেন তাদের কাছে। আচ্ছা। অল্প সঙ্গে যদি কেউ মাছ নিতে যায়, হ্যাচারিতে আসবে, দেখবে, দেখে শুনে মাছ নেবে। সে সুবিধাও আপনি জি, জি, রেখেছেন। জি। আচ্ছা। আমার কাছে সকল প্রকার মাছের কালেকশন আছে। আচ্ছা, চলেন তো অন্য মাছ দেখি আমরা। একেবারে পলিথিনের ভিতরে বাইন মাছ এগুলো, হ্যাঁ, বাইন না? জি, এটা হচ্ছে তারাবাইন মাছ। আচ্ছা, এই মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখেন পলিথিনের বাইরে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে তারাবাইন না? জি, এটা তারাবাইন। এটা কি আপনার ডেলিভারি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা ডেলিভারির জন্য আপনার পাঠা দিচ্ছে। ডেলিভারি হচ্ছে। আপনি কত টাকা বিক্রি করলেন আজকে? এটা রেট যাচ্ছে আজকে 2 টাকা পিস। 2 টাকা করে প্রতি জি, পিস? জি। আচ্ছা। মাছটার যে আমরা সাইজ দেখতেছি, এটা কি ইঞ্চি হিসাবে হ্যাঁ, হিসাব করা যায়? জি, জি, এটা আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাছ। 1.5 ইঞ্চি। আপনি পিসে বিক্রি করতেছেন? জি, এগুলো পিসে বিক্রি হয়। আচ্ছা, এই মাছটা কত দিনে বিক্রি করব? এটা মনে করেন আপনার 6 মাসে 8টা 10টা কেজি চলে আসবে। 6 মাসে 8টা 10টা কেজি হ্যাঁ, আসবে? জি, তখন জি। আমরা এই মাছটা কত বিক্রি করতে পারবো? এটা মনে করেন ম্যাক্সিমাম 1000-1200 টাকা কেজি বিক্রি হবে বাইন মাছ। তাহলে তো আমরা বলতে পারি এটা একটা এটা লাভজনক মাছ। তো এমন চাষ করলে মনে করেন বাড়তি কোনো খাদ্য লাগে না। এটা মনে করেন কাদার নিচের মাছ। আচ্ছা। এটা মনে করেন বাড়তি কোনো খাদ্যই লাগে না এদের, বুঝছেন? বাড়তি কোনো খাবার লাগবে না? খাবার লাগে না। পুকুরের নিচে খাবার জি, খেয়ে জি, বেঁচে জি। থাকে। আচ্ছা, তো আপনার এই মাছটা আজকে ডেলিভারি হচ্ছে আমরা দেখলাম। তারাবাইন আমাদের অনেক দর্শকদের চাহিদার তুঙ্গে থাকে এই তারাবাইনটা। জি, তো জি। আপনার কাছ থেকে আমরা তারাবাইন মাছটা পাবো নাকি? জি, ইনশাআল্লাহ আমাকে সকল প্রকার মাছ আচ্ছা, পাবেন। ঠিক আছে। তো আপনি দেন মাছটা ডেলিভারি দেন। এটা হচ্ছে আপনার দেশি মাগুর মাছ। এটা দেশি মাগুর মাছ। মনে করেন প্রথম বর্ষ তো হচ্ছে 4 টাকা পিস যাচ্ছে, এটা বুঝছেন? আচ্ছা, 4 টাকা করে আজকে piece রেট যাচ্ছে? 4 টাকা। জি, এটা হচ্ছে দেশি মাগুর মাছ। দেশি মাগুর মাছ চেনার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এর গায়ে দুড়া কাটা দাগ থাকে, বুঝছেন? জি। এটা হচ্ছে দেশি মাগুর। এই মাছটা 4 টাকা পিস? 4 টাকা পিস। এই মাছটা বড় হলে একদম মনে করেন হলুদ রঙের হয়ে যাবে। আচ্ছা, এই মাছটা কতদিনে বড় হবে? এটা আপনার 6 থেকে 8 মাসে মনে করেন আপনার 4-5টা কেজি চলে আসবে। এটা দেশি ট্যাংরা মাছ। আচ্ছা, দেশি ট্যাংরা মাছ, তাই তো? এটার প্রাইস কত চলছে? এটা প্রাইস আছে আপনার 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা 50 করে? পয়সা, জি। আচ্ছা, এটা কি কেজিতে বিক্রি হয় নাকি না, এটা পিসে বিক্রি হয়। ক্যাশ পিসে পিস মাছ বিক্রি সব হয় না? পিসে বিক্রি হয়। আপনারা এটা হিসাব করেন কিভাবে? আমরা মনে করেন 100 গ্রাম মাছ হয়ে গেছে, আপনার মনে করেন আমরা মেপে মনে করেন বুঝ করি যে কত পিস হচ্ছে। জি। তাহলে 1 কেজিতে কত হাজার হচ্ছে এটা মনে করেন হিসেব করে বেরো যায়। আচ্ছা। কারণ ছোট মাছ তো এত তো গোনা সম্ভব না। জি, জি। 50-100 গ্রাম মাছ আমরা আগে মাপি, মেপে গুনে ফেলে আপনি সর্বনিম্ন কতটুকু মাছ ডেলিভারি দেন? 500-1000 পিস যে যেরকম নেবে দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো সব একটা মাছ চালিয়ে একটা মাছও দিয়া ট্যাংরা মাছ চাষ করলে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, এটা লাভবান। এটা হচ্ছে আপনার এটা ট্যাংরা মাছটা হচ্ছে আপনার উপরের খাবার খায়, এটা বুঝছেন? এটা ভাসমান খাবার খায়, বুঝছেন? এই কারণে এটা একটা লাভবান লাভবান মাছ। যেহেতু আমি 3-4 মাসে বিক্রি করতে জি, জি, পারতেছি। জি। আচ্ছা, এবং বাজারেও খুব চাহিদা এই মাছ। ভালো চাহিদা। জি, দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন, জীবন যুদ্ধে একজন হার না মানা সৈনিকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে তো আমরা এটা বলতেই পারি, যেহেতু আমাদের স্বাভাবিক মানুষের তুলনায় আপনার কিন্তু বেশি পরিশ্রম হয় এই সমস্ত ব্যবসা করতে গেলে। এটা তো আমরা বলতে পারি না, জি। বেশি পরিশ্রম করতে আমার হয়। হ্যাচারি আগে পরিচালনা করতে আমার ছেলে, তার মনে করেন কিন্তু 3 বছর আগে আপনার সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কুমিল্লাতে মাছ দিয়ে ডেলিভারি দিয়ে আসার পথে আচ্ছা। আমার ছেলে, আমার গাড়ির ড্রাইভার আর আমার লিভার 3 জনে মনে করেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা। সেই ক্ষেত্রে মনে করেন নিজের প্রতিষ্ঠান নিজের তো না থাকলে হয় না। সব কিছু মনে করেন আপনার কর্মচারীর পরে দেখা যাচ্ছে ছেড়ে দিলে হয় না। দেখা যাচ্ছে মনে করেন একজন মাছ আছে 1000, দেখা যাচ্ছে সেখানে আমার কর্মচারী বুঝলেন শুনলাম দেখা যাচ্ছে 600 পিস বা 700 পিস দিয়ে দিল। তখন সেই ক্ষেত্রে দেখা যায় মনে করেন কাস্টমার একটা প্রতারিত হয়ে গেল। এই জন্য মনে করেন আমার যদি কষ্ট হয় আমি নিজে থেকে মনে করেন মাছটা বুঝ করে দেয়। কত বছর যাবত আপনি এই মাছ? আমি আজকে মাছের ব্যবসার সাথে জড়িত আছি দীর্ঘ 30 বছরে। মাছের ব্যবসা করে এক সময় তো মনে করেন রোডের পরে ফুটপাতে মাছ বিক্রির কথা কিছুই ছিল না। আজকে ইনশাল্লাহ মাছের ব্যবসা করে গাড়ি বাড়ি হ্যাচারি আল্লাহ পাকের রহমতে অনেক কিছু করছি। তরুণ দর্শকদের উদ্দেশ্য করে বলবো, তরুণ ভাইদের উদ্দেশ্য করে বলবো, বিদেশে যে কি করেন, বিদেশে না যে জি। মাছের ব্যবসা করেন। মাছের ব্যবসাটা লাভজনক ব্যবসা। বলা যায় যে মাছের ব্যবসায় আপনার কপাল খুলতে জি, সময় জি। লাগে নাকি? জলের শোনা মাছের পোনা। মাছের ব্যবসা কোনো লস নেই যদি বুঝে শুনে করতে পারে। আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা যেহেতু বললেন চাষ উপযোগী সকল ধরনের মাছের পোনা জি। আপনার কাছ থেকে আমরা পাবো। জি, জি। এবং দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে তারা যদি মাছের পোনা নির্বাচন করে সেক্ষেত্রে আপনাকে তারা বিবেচনায় রাখতে জি, পারে। জি, অবশ্যই। আমি সবসময় মনে করেন ফ্রেশ মাছ, ইনব্রিডিং মুক্ত মাছ, রোগ মুক্ত মাছ আমি দেওয়া সবসময় চেষ্টা করি, যাতে মনে করেন কাস্টমাররা কোনো প্রতারিত না হয়, যাতে কোনো ক্ষতির মুখে না পড়ে, তো বুঝছেন? ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার
মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য, এবং গরমের মধ্যে অনেক কষ্ট করেছেন, এ কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।